চিনি মান থাই চিনি তং থাই রাংচাংহা রেল মায়া খে কেমাই থাংবি থাপলা চাওয়ে কমর দিন জন্নর দিন চিনি মান থাই চিনি তং থাই রাংচাংহা রেল মায়া খে কেমাই থাংবি তাকে বেংবি লামাও নখা সমসামে ফেরাং কবিব সুংতাই কিরিলিয়া লামা হিমতিনি বুসু হাবিব লামতাই করলিয়া গুबै কথमा सैखोलां खाखोलामनि थैबाय जोंनो रोदि सिनि मानथाय सिनि दंथाय रांचाहा रैमायाखे खोमाय थांदि ताके बेंदि लामाओ আগে ভারত সরকার আমাদেরকে আহ্বান করেছিলেন ফিরে এসে শান্তি চুক্তি করার জন্য। প্রথমে টিএনবি চুক্তি এসে করেছিল, এরপর 88 সালে এটি এর সঙ্গে করেছিল, এরপরে 2004 সালে এডিটিএফ এবং এনএলপি কেএমকে এবং এনএলপি এনবি গ্রুপের সঙ্গে চুক্তি হয়েছিল ভারত সরকারের মধ্যে। এই ত্রিপাক্ষিক অনেকে দ্বিপাক্ষিক চুক্তি করেছিল, অনেকে ত্রিপাক্ষিক চুক্তি করেছিল। এই দাবিগুলো এখনও পূরণ হয় নাই, শান্তি চুক্তিগুলো বাস্তবায়ন হয় নাই। যেমন পেন্ডিং এখনও আছে 1971 সালের বিদেশি বিতরণ, এগুলো এখনও করে নাই। এবং ইন্ট্রোডাকশন অফ দ্য ইনার লাইন পারমিট, এডিসিতে ইন্ট্রোডাকশন ইনার লাইন পারমিট করার কথা ছিল, এটা করে নাই। এবং ল্যান্ড ট্রান্সফার 1961 অনুসারে যারা বেআইনি দখল করেছিল তাদেরকে জমি ফেরত দেওয়ার জন্য। শুধু এই নাই, আমরা আরও যোগ করেছি, ওইখানে রাজপরিবারের যে রাজার জমিগুলো নিয়েছিলেন, রাজবাড়ি দিয়েছিলেন, এইগুলোকেও এইখানে অ্যাড করতে হবে। আমরা এই চুক্তি এটা আমাদের এই দাবিতে তুলেছি। এইভাবে আরও আছে এডিসি ডিলিমিটেশন। এডিসিকে প্রথমে যে ম্যাপ অনুসারে বড় ছিল, এটা আস্তে আস্তে ছোটো হয়ে গেছে, এটা আবার ডিলিমিটেশন করে এডিসির জায়গা বাড়াতে হবে। এবং সিকিউরিটি রিজন সিকিউরিটি আমাদেরকে পর করে তুলে নিয়েছে। এরা এখানে উস্কুটিং কমিটি করে আর লাগবে না বলে তারা আমাদের যে সিকিউরিটি তারা নিয়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে পাতাল কয়নাকে তারা যদি সিকিউরিটি দিতে পারে, যারা বিজিবি করে, আমাদের তো ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে চুক্তি আছে, আমাদেরকে দেওয়ার উচিত। কিন্তু তারা মহিলাকে দিয়ে রেখেছে, এটা ঘৃণার বিষয়। এই সিপিএম বিজেপি সরকারকে আমরা ঘৃণা করি। তোমরা এইরকম দ্বিপাক্ষিক এইরকম করে কেন? আমাদের সিকিউরিটি আমাদের দরকার। আমরা এখন রাস্তাঘাটে হাঁটতে পারি না, আমরা মিটিং মিছিল করতে পারি না। আমার এনবি লিডার, এনএলপি কেএমকে লিডার যারা সিকিউরিটি পাতা, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমরা ইয়ে করি। আমাদেরকে ভুলিয়ে এইভাবে একা ঠিক করা নয়। আমাদের সঙ্গে চুক্তি করেছেন লাইফ টাইমের জন্য। মধ্যে আমাদের যতগুলো রিটায়ারিস আছে তাদেরকে ঘরে ঘরে চাকরি দিতে হবে। তাদের ছেলে মেয়েদের এবং পুয়ার নিডি যারা ফ্যামিলি আছে আমাদের ট্রাইবালদের, ইঞ্জিনিয়ারদের, তাদেরকে বিনা খরচে কলেজ লেভেল পর্যন্ত পড়াশোনা করাতে হবে এবং ঘরে ঘরে চাকরি দিতে হবে। এবং 3 লাখ পরিবার, আমাদের সহ পরিবারকে রিহ্যাবিলিটেশন দিয়ে তাদেরকে বিপিএলের আওতায় আনতে হবে। এবং 3 লাখ মানুষকে দোকান দিয়ে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে। এবং 3 লাখ যে কৃষ্টি সাহিত্য সংস্কৃতি রক্ষা করার কথা ছিল ত্রিপুরা গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, তার জন্য আমরা এককালীন 70,000 কোটি আমরা চেয়েছি। তাদের মধ্যে 29,119 লাখ আমরা একটা প্রজেক্ট করেছি। আমাদেরকে রিটার্নিসদের জন্য 12,000 ঘর আমরা চেয়েছি, বড় বড় ঘর, এরকম ঘর করে আমাদেরকে রিহ্যাবিলিটেশন করে সেন্টার করে পড়াশোনার সুযোগ দিয়ে ডাকঘর বাজার করে আমাদের রাখতে হবে। শুধু তাই নয়, আমরা এটাও দাবি করেছি, এটা আগেই করার কথা ছিল।
হোম মিনিস্টার চেয়ারম্যান থেকে একটা মনিটরিং কমিটিকে করে আমাদের সমস্ত উপজাতিদের যত আঞ্চলিক দল আছে আর আমাদের যারা ইরানিস হয়ে আছে তাদেরকে একত্র করে একটা মিটিং ডাকা হোক এবং একটা মনিটরিং কমিটি হোক, এই আমাদের দাবি। শুধু এটাই নয়, কিছুদিন আগে আমাদের বিজেপি গভর্নমেন্ট আমাদেরকে 30,000 গড় দেওয়ার কথা ছিল, এখনও স্যাংশন করে নেই, 4.5 বছর হয়ে গেছে। এবং কিছু এখন প্রায় 10,000-এর মতো রাবার প্ল্যান্টেশন আমরা চেয়েছি, এটা অলরেডি কিছু দেওয়া হয়েছে। আমি আজকে অনেক বিজেপি লিডারের সঙ্গে সরকারের সঙ্গে ফোন করেছিলাম, আগস্টের মধ্যে তারা বলে আজকে এখান থেকে দেওয়ার পরে আমরা আজকে যেমন দিয়েছি উদয়পুরে আমরা শেষ করেছি, দলাইয়ে শেষ করেছি, ওয়েস্টে দিয়েছি। আগামী 25 তারিখ মহাকারণ আমাদের অভিযান আছে, ওইখানেও দেওয়া দিতে হবে। এটার পর আমরা দিল্লি যাব। দিল্লি গিয়ে যদি কিছু সুরক্ষা না হয় তাহলে আমরা রাস্তা রোকা আরম্ভ করব এবং সারা ত্রিপুরা বন্ধ করে দেব। শুধু এটাই নয়, আমরা আজকে রামদাস আথাওয়ালি যে আমাদের ইউনিয়ন মিনিস্টার রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, ওনার প্রেসিডেন্ট সত্যজিৎ দাস এবং অ্যাডভাইজার মিস্টার পাতিল সাহেব দিল্লি থেকে এসেছেন, আমরা তাদেরকে পেয়েছি। আমাদের দাবিগুলো আজকে অনেকজন প্রশ্ন করতে পারে, তোমরা রিপাবলিকান পার্টির সঙ্গে কেন জয়েন করেছেন? হ্যাঁ, আমরা জয়েন করেছি, ওরা আমাদের দাবি মেনে নিয়েছেন। রামদাস আথাওয়ালি আমাদের ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ব্যাপারে তারা চিন্তা করেছেন, মেনে নিয়েছেন, এবং TTADC ডাইরেক্ট ফান্ড তিনি মেনে নিয়েছেন, রোমান স্ক্রিপ্ট মেনে নিয়েছেন, এবং TTADC ডাইরেক্ট ফান্ড এটা মেনে নিয়েছেন, এবং ওটাই নয় 44টা দাবি উনি মেনে নিয়েছেন। তার জন্য আমি রামদাস আথাওয়ালিকে ধন্যবাদ জানাচ্ছি। উমরের মতো গ্রেনেড কিনু নয়, আমাদের দিল্লিতে পোষার জন্য দিল্লির লোক দরকার। যদি আমি মনে করে বিজেপির যারা করেছেন তাদের আমাদের এইগুলো কোনো সাংবিধানিক বিরোধী নয়, আমাদের সঙ্গে চুক্তি করেছেন, আমাদের সংবিধান অধিকার চাহিয়ে আমরা সংবিধান লিপিবদ্ধ যেহেতু আছে ওইগুলি চাহিয়ে। আমি শুধু মুড়িজিকেই বলতে চাই, आपका जय मन सफेद बाल, आपका मन इतना मोटा है, आपका दिल मोटा होना चाहिए। इसलिए मैं रिक्वेस्ट करता हूँ, आप जल लिखे जल हम लोग के लिए थोड़ा करो, त्रिपुरा के लिए थोड़ा करो, यही मेरा बात है। थैंक यू।